We can pack our bags and we just go, go, go. He said, let's go catch a flight. We bout to stay up all night. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আর আমি দীপিকা, আমি বেশ ভালো আছি। বছরের তো শুরুটা আমার খুব ভালো যাচ্ছে এখনো পর্যন্ত, আর বছরের শেষটাও আমার খুব ভালোই গেছে। তো আমরা সপরিবার মিলে চলে এসেছি ইকো পার্কে। এখন ইকো পার্কে আজকে আমরা পিকনিক করব। তো সবাই মিলে এসেছি, আর ইকো পার্ক আমার খুব ভালো লাগে। তো ইকো পার্কে ওই জন্য আমি বারবার আপনাদেরকে বললাম যে পরিবারের সবাই মিলে আজকে পিকনিক করব। মা, বাবা, দিদা, মামার বাড়ি দিদা, ভাইয়ের মেয়ে, আমার ভাইজি আর আমার ভাই আসছে। তো আমরা সবাই মিলে আজকে পিকনিক করছি। আমার সাথে তো দুটো ছেলেই আছেই। এই যে বনুকে দেখা, একটু বনুকে দেখা। চলে এসছে আমাদের নায়ক ভাই। ওকে একটু ভালো করে দেখা। তো তাহলে চলো এবার আমরা ইকো পার্কের ভিতরে যাই। হ্যালো গাইস, ইকো পার্কের মতন না এত বড় পার্ক আর কোথাও আছে কি না ঠিক আমার জানা নেই। ভারতবর্ষের মধ্যে যদি কোথাও থাকে ইকো পার্কের মতন এত বড় পার্ক, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। 2024 সাল সকলের জন্য খুব ভালো কাটুক, আমি এটা ঈশ্বরের কাছে কামনা করি। পরিবার তো আমরা পিকনিক করতে চলে এসেছি ইকো পার্কের ভিতরে। তো এবার চলো কি রান্না করে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। ওটা দিয়ে দে বাবার, একটু ঝোল দি। না না, বাবার থেকে নিতে হবে না, বাবা যা পড়েছে বাবা খাক। কি আরে নে না, নে না, তুলে নে না। না না না, ও জল দাও, ভাতে দে, বাবার একটু জল ভাতে দে। হ্যাঁ দিতে না, জল অনেক রয়েছে। জল ভাতে দে। তো গাইস, যা খাবার দাবার করে নিয়ে এসেছি বাড়ির থেকে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই বলি, মিক্সড ফ্রাইড রাইস করে নিয়ে এসেছি, আর পাবদা মাছের কালিয়া, আর এখানে ভেটকি মাছের কপি আলু দিয়ে রসা, আর এটা চিকেন কষা, আর সঙ্গে একটা করে মিষ্টি। তো খাওয়াটা স্টার্ট কর তোরা। দিদি রান্নাটা কি একদম দারুণ লাগছে। বছরে একটা করে যেন এরকম পিকনিক হয় প্রতি বছর, খুব এক্সেলেন্ট, হেভি লাগছে। না না না, তুমি একটু কাঁচা গোল্লা খাবে? মিষ্টি খাবে? মিষ্টি না, মিষ্টি মনে এনেছে নাও, কে বলো কিরম লাগছে? বাবা কি মা কাছে যাবে? খাবে না? I wanna take you back in time. আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর দিদি রান্না বান্নাগুলো খুব এক্সেলেন্ট করে এনেছে, খুব ভালো লেগেছে, টেস্টি হয়েছে খুব। এরকম রান্না বান্না করলে আর একটু পিকনিকটা তো জমে যায় একদম। প্রত্যেক বছর যেন এরকমভাবে একটা করে পিকনিক আমরা করতে পারি। আর আমাদের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো গাইস, সবাইকে খাওয়া দাওয়ানো করার পর এবার আমি দুটো খাচ্ছি। আমি একদম মাছ টাছ কিছু নিইনি, শুধু চিকেন দিয়ে খাবো, কেন মাছ আর ভালো লাগছে না, শুধু চিকেন দিই, দুটো ফ্রাইড রাইস খাবো। তো গাইস, নিজের রান্না বলে বলছি না, চিকেনটা একদম অসাধারণ হয়েছে, দারুণ লাগছে খেতে। কেমন লাগছে বলো, ভালো লাগছে ইকো পার্কে খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষের মুখে জল খাওয়া আমরা মিষ্টিটা খাবো।
গাইস খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এবার খাবো একটু মিষ্টি। বাবু তুই একটু খাবি? তা আমি একটুখানি খাইয়ে দিই আমার ভাইদিকে। আমার ভাইজি আমার হাতে মিষ্টি খেয়েছে। যা দারুন দারুন দারুন। জলের বোতলটা কোথায় যাচ্ছিস? এই পিছনে সাইড দিয়ে জল বোতলটা পিছনে সাইড দিয়ে পিছনে সাইড দিয়ে জল খাবে দাও আমার দাও। বাবা জল খাবে। দারুন মিষ্টি দাও। রেলগুড়ে ছানার সন্দেশ দারুন। ফাইনালি 100 টাকা দামের আইসক্রিম কিনেছি। শীতের মরশুমে না ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে। দারুণ লাগছে। গাঁদাগুলো দেখো খুব সুন্দর লাগছে। লাল হলুদ গাঁদাটাও দারুণ লাগছে। হ্যাঁ চন্দ্রমল্লিকা খুব দারুণ। তো গাইস এটা কি ফুল আমি জানি না, কিন্তু এই ফুলটা আমার খুব ভালো লাগে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটা দেখো খুব সুন্দর ফুল। আরে বিয়ান একদম কিছু খেতে চাইছিল না, আজকে ভাত টাত কিচ্ছু খেলো না, এখন ভুট্টা কিনে খাচ্ছে। অবস্থাটা দেখো এর, এখন ভুট্টা খাচ্ছে। আনছিস কোল্ড ড্রিঙ্কস? ভাল লাগছে বা ভুট্টা ভাল লাগছে? তো গাইস আমরা এখন ইকো পার্কের রোজ গার্ডেনের মধ্যে আছি, আর দেখো কি সুন্দর গোলাপগুলো হয়ে আছে। তো গাইস ইকো পার্কটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যদি সাধারণ দর্শকরা এসে যদি এখানটা নোংরা করে দিই, চারিদিকে এটা খাচ্ছি সেটা খাচ্ছি, ফেলে দিচ্ছি না ডাস্টবিনে, রাস্তায় ফেলছি, এটা কিন্তু একদম করা উচিত নয়। এটা আমাদেরকেই সুন্দর রাখা উচিত। যত আমরা সুন্দর রাখবো ততই ইকো পার্কটা পরিবেশটা ভালো থাকবে, ভারসাম্য বজায় থাকবে। তো ইকো পার্কটা পরিষ্কার করা আমাদেরই কর্তব্য। এটা সাধারণ মানুষদের বোঝা উচিত যে ইকো পার্কটায় এসে এরকম নোংরা যাতে না ফেলে, সব সময় সব কিছু খেয়ে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলো, তো এদিক ওদিক না ফেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদের সব থেকে বড় কর্তব্য।
জন্য হাঁসের ডিম নিয়ে এসছে, আর এই যে গাইস বড়ি আছে এর মধ্যে, পুঁই শাক, যেহেতু তোমাদের গ্রামে বাড়ি তো মা সব কিছু নিয়ে এসছে, গুড়, বলো আর এই যে বড়ি নিয়ে এসছে মা। ভিডিও আবার তুমি কি খাবে, একটু ফোনের দিকে তাকাও তাকাও। তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সূর্য ডুবে যাচ্ছে আর এবার আমরা বাড়ি যাব। তো আজকে আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আবারও নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।